যে পুনর্নির্বাচন হয়েছে তার ফলাফল ঘোষণা শুরু হয়েছে, সকাল থেকে ফলাফল চলছে। ইতিমধ্যেই ষষ্ঠ রাউন্ড সম্পন্ন হয়েছে, প্রায় 20,000 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। কি বলবেন, মানে কি প্রতিক্রিয়া দেবেন? এটা ফলতার জনগণের জয়। বিগত 15 বছর যাবৎ যেভাবে ফলতার মানুষের গণতন্ত্রকে হরণ করা হয়েছিল, আজকে নির্বাচন কমিশন ফলতার মানুষের গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছে। তার জন্য স্বাভাবিক যেটা হওয়ার সেটাই হয়েছে। ভাইপোরে দিয়েছিল না, 15 বছর তো ভোট করতে দেয়নি ভাইপো। পশ্চিমবঙ্গের একটা বিধানসভা ফলতা, যেখানে দুর্নীতির চরম শিখরে পৌঁছল। ভোটের দিন ভোট দিতে দেওয়া হয়নি। ভারতীয় জনতা পার্টির যে সিম্বল ছিল, সিম্বলে ব্ল্যাক টেপ মেরে দেওয়া হয়েছিল, যার দরুন নির্বাচন কমিশন ফলতার নির্বাচনকে ক্যান্সেল করেছিল। আজকে যেভাবে দেখুন নির্বাচনটা হলো, ফলতায় কোনো অবজেকশন নাই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে ভোট দিয়েছেন এবং ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জিততে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন জাহাঙ্গীর খান, তাকে তো তিনি নিজেকে বলেছিলেন আমি পুষ্পা, ঝুঁকে গাড়ি। ও পুষ্পা না, ওটা অভিষেক ছিল, পুলিশ ছিল, মাতুব্বরি ফলাতো। কোথায় এখন সে পুষ্পা? কোথায় পুষ্পা? ঝুঁকে গানি। ওকে রাস্তার দিকে তাকাবে না, যা অবস্থা আছে থেকে নিচের লেভেলেও। সাধারণ মানুষ তো বিভিন্ন রকম অভিযোগ তার বিরুদ্ধে তুলেছে। মানুষের গণতন্ত্রকে হরণ করা হয়েছিল, বললাম না, যেভাবে ওখানে সিন্ডিকেট রাজ চালাতে পুষ্পার নেতৃত্বে। এর মাথার উপর ছিল অভিষেক ব্যানার্জি, এর মাথার উপর ছিল অভিষেক ব্যানার্জি। তার হাত ছিল, পুলিশ ছিল, মাতব্বরি করেছে। গণতন্ত্রে মানুষ, গণতন্ত্রেই শেষ কথা, গণতন্ত্রে মানুষই শেষ কথা। আজকে ফলতার মানুষের জয় হতে চলেছে, বিজেপির জয় না। ওখানে ফলতার মানুষের জয় হতে চলে, ফলতার গণতন্ত্রের জয় হতে চলেছে।